নমস্কার, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের প্রচারিত অনুষ্ঠান, তাতে আপনারা যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। তাই প্রথমেই চলে যাচ্ছি আমাদের রকমারি অনুষ্ঠান প্রসঙ্গে, যেটি প্রচারিত হয়েছিল 21 এপ্রিল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর প্রার্থনাই জীবন বাংলাদেশ থেকে মতামত লিখে জানাচ্ছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে, সুন্দর লাগলো। অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, যতই করুন সচেতন, 60 এবং 60-এ সাবধানতার বাণী শুনতে বয়ে গেছে তাতে। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তাই সব কিছু সঠিক নিয়ম মেনে ব্যবহার করা উচিত। জাকির হোসেন নপাড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, সময় উপযোগী নির্দেশমূলক অনুষ্ঠান, ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল 23 মাইল কেশবপুর যশোর থেকে লিখছেন, সচেতনতামূলক প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানাই। কার্তিক চন্দ্র রায় আঙ্গারকাটা পারডুবি কুচবিহার থেকে লিখছেন, হেডফোন নিয়ে বস্তুনিষ্ঠ অনুষ্ঠান মানুষের উপকারে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপর দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, হেডফোন মরণ ফাঁদ। তারপর তপন বসাক আয়রনি চিতলিয়া কুচবিহার থেকে লিখছেন, হেডফোন ব্যবহার নিয়ে তথ্যমূলক পরিবেশনাটি রকমারি অনুষ্ঠানে ভালো লাগলো। নাজিম উদ্দিন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, সময় উপযোগী সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করার জন্য অশেষ ধন্যবাদ জানাই। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে, হেডফোনের ব্যবহারজনিত কুফল নিয়ে পরিবেশনাটি খুব ভালো লাগলো। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন পুষ্প গোমস, লিখছেন, ধন্যবাদ অনুষ্ঠানটির জন্য। বন্ধুরা, খুব ভালো লাগছে যে আমাদের প্রচারিত এই রকমারি অনুষ্ঠান দেখার পর আপনারা সেটা নিয়ে চিন্তা করেছেন এবং সময় ব্যয় করে আপনাদের সুচিন্তিত মতামত অনুষ্ঠান সম্পর্কে লিখে পাঠিয়েছেন। আর প্রসঙ্গক্রমে বলতে হয় যে অজয় কুমার সরকার, আপনি যে কথাটি লিখেছেন সেটি কিন্তু একদম খাঁটি কথা। যতই করুন সচেতন, 60 এবং 60-এ সাবধানতার বাণী শুনতে বয়ে গেছে। সত্যি সাবধানতার বাণী জেনেও কেউ কিন্তু সেই রকমভাবে গুরুত্ব দেয় না বা শোনে না। আশা করছি হেডফোন নিয়ে যে অনুষ্ঠান আমরা রকমারিতে প্রচার করেছিলাম তা আপনারা শুনেছেন, ভালো লেগেছে এবং অন্য মানুষদের কাছেও সেই কথা, সেই অনুষ্ঠান পৌঁছে দেবেন। অশেষ ধন্যবাদ জানাই এইভাবে অনুষ্ঠানের পাশে থাকার জন্য। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 24 এপ্রিল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জীবনী সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো। নাজিম উদ্দিন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাংলার নবজাগরণের অন্যতম শিক্ষা সংস্কারক ডিরোজিওর জীবনী সম্পর্কে জানতে পেরে উপকৃত হলাম। এরপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন, ডিরোজিওর বাংলার ও বাঙালির জীবনে নবজাগরণের ঢেউ তুলে দিয়েছিল, ধন্যবাদ অনুষ্ঠানটির জন্য। প্রশান্ত অধিকারী মনিরামপুর বাজার যশোর বাংলাদেশ থেকে লিখছেন, অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, জেনে ভালো লাগলো। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, অনুষ্ঠানটি শুনে খুবই ভালো লাগলো। এরপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জীবনী ভালো লাগলো। এরপর মার্গারেট পেরিস লিখছেন, অজানা ছিল, জেনে খুব ভালো লাগলো। এবং এই অনুষ্ঠানের
সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন তপন বসাক, আয়রনি চিতলিয়া, কুচবিহার থেকে। বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে অনুষ্ঠানটি সুন্দর ছিল। খুব ভালো লাগলো বন্ধুরা যে মহৎ জীবন অনুষ্ঠানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ওপর যে জীবনী আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম তা আপনাদের ভালো লেগেছে এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। আশা করছি প্রতিটা মহৎ জীবন অনুষ্ঠানের পাশে এইভাবেই আগামীতে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনের সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 30 এপ্রিল পরিবেশ ও আমরা বিভাগে। এই অনুষ্ঠান দেখার পর হীরামন শেখ লিখছেন সাঙ্গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া থেকে। নর্মদা নদীতে 11,000 লিটার দুধ ফেলা নিয়ে বৈজ্ঞানিক অনেক অজানা তথ্য জানলাম এবং উপকৃত হলাম। দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন আর কবে সচেতন হবে। তপন বসাক, আয়রনি চিতলিয়া, কুচবিহার থেকে লিখছেন নর্মদা নদীতে 11,000 লিটার দুধ ফেলা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা, খুব ভালো লাগলো। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন যে কাজ করলে পৃথিবীর ও পরিবেশের ক্ষতি হবে আমাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। সুন্দর তথ্যবহুল অনুষ্ঠান ছিল। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল এই আলাপনের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন নর্মদা নদীতে 11,000 লিটার দুধ ফেলা নিয়ে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক আলোচনা, বেশ ভালো লাগলো। বাহ, দারুণ লাগছে বন্ধুরা। এই পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান যে আপনারা শুনেছেন, চিন্তা করেছেন এবং আপনাদের ভালো লেগেছে তা জেনে খুবই ভালো লাগছে। আর হ্যাপি সর্দার, আপনি যে কথাটি লিখেছেন যে আমাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত, এটা কিন্তু একদম খাঁটি কথা বলেছেন। আমাদের প্রতিটা কাজ করার ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত, কারণ আমাদের এই পৃথিবীর পরিবেশের ওপর একটা দায়িত্ব আছে আর সেই দায়িত্বটা আমাদের সবাইকে একসাথে পালন করতে হবে। তাই কোথায় কি করছি, কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে তা নিয়ে আমাদের অবশ্যই সচেতন করতে হবে। বন্ধুরা, আপনারা যে এইভাবে অনুষ্ঠানটি দেখেছেন তাতে আশা করছি যে আগামীতেও আমাদের পরিবেশ কেন্দ্রিক যে অনুষ্ঠান আমরা আপনাদের কাছে উপস্থাপন করব তাও ঠিক এই রকমভাবেই দেখবেন আর এই রকমভাবেই মতামত লিখে জানাবেন। খুব ভালো লাগলো। তবে বন্ধুরা, আজ কিন্তু আলাপনের আর সময় নেই। আজ এখানেই বিদায় নিতে হবে আলাপনের আসর থেকে। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।